আশা করি না দেশের খুব বেশি ক্ষতি হবে, কিন্তু এই ভুয়া ডাক্তারগুলো 5 বছর যদি সাস্টেন করে আমার চোখের সামনে হাজার হাজার বিশেষজ্ঞ ডাক্তার থাকবে, কিন্তু চিকিৎসা দেওয়ার মতো কোনো চিকিৎসা অবশিষ্ট থাকবে না। তখন আমি নিজে ডাক্তার হয়ে আমার চোখের সামনে আমার বাবা মা মারা যেতে পারে, আমার আত্মীয় স্বজন মারা যেতে পারে, চোখের সামনে শুধু দেখবো তারা মারা যাচ্ছে, আমার কিছুই করার থাকবে না। আপনারা কি আমার পরিণতি চান? না, চাই না। আমরা আজকে এই যে দুদিন অনেক রোগী আইতেছে, টাকা পয়সা কষ্ট করতেছে, এই জন্য এটা তো আপনার আমি মনে করি এটা আমরা বুঝিয়ে গেছি, কিন্তু আপনাদের কাছে আমরা আছি 100 বার থাকবো। আর এই যে আপনারা আমরা ভয় রানি না করে আপনারা চিকিৎসা দিয়ে আপনার আন্দোলন চালিয়ে যান। আচ্ছা, আমরা প্রতিদিন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে প্রত্যেকদিন সন্ধ্যার মধ্যে এবং 8টার আগেই হচ্ছে সারা দেশের মধ্যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই খবরটা পৌঁছানো হয় যে আগামীকালকের কর্মসূচি কী হবে। আজকে আমাদের যে কর্মসূচি সেটা গতকাল রাত্রেবেলা পাবলিশ করেছে, আপনারা একটু মিডিয়ার দিকে চোখ রাখবেন, মিডিয়া থেকে দেখে আসবেন। না, পাবলিকের চোখ রাখলে অনেক আছে জানে না, বুঝে না, এই জন্য আমি আসবো না, আর অনেক আছে জানে না, তাইলে সে কি হয়রানি হয়রানিটা তো আমরা মানতেছি না, সাময়িক হয়রানি আমরা মানতেছি না। আপনারা এইটা বন্ধ করে আমরা চিকিৎসা দেন, আপনারা চালিয়ে দেন, আপনাদের পাশে আমরা মাঠে নামবো, চিকিৎসা সেবা দেয়, আমরা মাঠে নামবো, তাদের বন্ধ করবে না। তাইলে কিভাবে আপনারা এটা আমরা মানি না, এটা আমরা মানি না, আপনাদের এইটা আমরা মানি না। আপনাদের পাশে আছে ভুয়া ডাক্তারের কারণে অনেকের ক্ষতি হইতেছে, এটা 100 বার মানি, কিন্তু আপনারা যে রানিং যে চিকিৎসা অফ রাখছেন এটা আপনারা চালু করেন, এটা আমরা সবাই চাই। আপনারা কি আপনারা সবাই রানিং চিকিৎসা চাননি? আমরা রানিং চিকিৎসা সবাই চাই, হ্যাঁ, রানিং চিকিৎসা চালু করতে হবে। এই যে আমি মেডিসিন পাচ্ছি না, আমিও চিকিৎসা আমার কাছে টাকা নাই, আমি বাইরে থেকে আনতে পারবো না, এই দেখেন বাইরে থেকে আনতে পারবো না। আপনাকে ধন্যবাদ। আমরা জনগণ পুঁজি করে এরা অর্ডার হাসিল করতেছে, এটা কিন্তু হাসিল করতে আমরা ভালোর জন্য। রানিং কি আমরা চিকিৎসা চলবে না? এটা কি অফ থাকবে? আমি যখন চিকিৎসা পাইছি, হ্যাঁ, আজকে আমি কোনো চিকিৎসা পাইতেছি কেন পাচ্ছি না? যে ওরা দাবি নিয়ে রোডে নামছে, ওরা দাবি নিয়ে এখন আমাদেরকে পুঁজি বানাচ্ছে, আমরা অনেক মারা হয়ে যাচ্ছে। এটা কি সবাই নিয়ম নেওয়া যায়, আমি মেডিসিন পাচ্ছি না, এখন আমার কাছে টাকা নাই, বাইরে থেকে কিনে আনবো। এটা তো এনে লিখে দিতে, আমি কালকে লিখে পরশু দিন লিখে দিচ্ছে, বলছে আপনি থেকে ওষুধটা নিয়ে এখন আমি এখন ওষুধ পাচ্ছি না, এখন আমার বাবার চিকিৎসা কি দেওয়া ডাক্তাররা নাই। কিন্তু এই যে আপনার ভিতরে যে ওয়ার্ডে ভর্তি আছে যারা, ওরা চিকিৎসা ঠিকই আছে, কিন্তু বাহিরে ওরা চিকিৎসা নাই, আউটডোরে চিকিৎসা নাই, আউটডোরে চিকিৎসা ওরা বন্ধ করে রাখছে। আপনারা এই আন্দোলনের পক্ষে আছেন? আন্দোলনের পক্ষে ঠিকই আছে, এটা ঠিকই আছে, ভুয়া ডাক্তার দেশ থেকে নির্মূল হতে হবে। কিন্তু যে বর্তমান যে আমরা একটা কষ্ট হইতেছে, ওরা যদি বলে আমরা ওর পাশে যাইতাম, আমরা ওর পাশে যাবো। এই যে কষ্ট হইতেছে, আমরা চিকিৎসা পাচ্ছি না আউটডোরে। তার সাথে আমাদের আউটডোর সেবা সম্পূর্ণভাবে বন্ধ আছে এবং আমাদের মিড লেভেল ডাক্তাররা আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে মাঠে থাকবেন। এবং আমরা আশা করব আমাদের সিনিয়র ডাক্তাররা যারা চেম্বারে প্র্যাকটিস করে থাকেন তাদের চেম্বারও আজকে বন্ধ থাকবে। সেই আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করে এটাকে আমরা জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, সেবা অবশ্যই বিগত হচ্ছে, কিন্তু এটাকে আপনি বড় পরিসরে চিন্তা করতে হবে। আপনি 1-2 দিনের সেবা বিঘ্নত হচ্ছে, এটা আমরাও বুঝি, আমরাও মানুষের জন্য, কিন্তু এই 1-2 দিনের আত্মত্যাগে আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা লম্বা সময়ের জন্য সঠিক রাস্তায় আসুক এবং এবং স্বাস্থ্যসেবার যে সংস্কার এই আন্দোলনের মাধ্যমে নেমে আসবে বাংলাদেশে, সেটাই আমরা আশা করি। এই অবস্থা আজকের চিকিৎসা জায়গাতে আমার লেগা হার্টের রোগী কোন সময় কি অবস্থা ঘটে, আমি রিপোর্ট লিয়ে আইছি, কিন্তু দেখানোর সুযোগ হইতেছে না। এখন তো ভাই এত ভোগান্তি বিশ্বের কোনো জায়গা এটা নাই, আমরা বিশ্বের বিভিন্ন দেশের খবর লই। আর ঠিক আছে, দাবি আদায় করতে লাগে চিকিৎসা বন্ধ করে দেয়, এটা আমরা একটা মৌলিক, আমরা বাংলাদেশের নাগরিক, এটা মৌলিক অধিকার, মানে চিকিৎসা, বাসস্থান, খাদ্য, এটা লিগে মৌলিক অধিকার। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার একটা মৌলিক অধিকার, আমি চিকিৎসা সেবা পাইতাম। মৌলিক অধিকারটা বিশ্বের কোনো দেশও খর্ব করে না, কিন্তু আমাদের এই বাংলাদেশও চিকিৎসা সেবা একটা মৌলিক অধিকার, ওইটা থেকে আমরা বঞ্চিত আছি, অনেক ভোগান্তির মধ্যে আছি। তো আল্লাহ তাআলা তার সবরে হেদায়েত দেও, আর যারা কর্তৃপক্ষ আছে তাদের শুধু বুদ্ধি উদয় হোক, এটা আমি চাই।
সকালে আমি আসছি আমার রোগী নিয়ে আউটডোরে দেখানোর জন্য, আমাদের পুরাতন রোগী। কিন্তু এখানে আসার পরে দেখি ডাক্তার নার্স সবাই অবরোধ নিয়ে ব্যস্ত, যাদের অধিকার নিয়ে ব্যস্ত। আমাদের পুরাতন রোগীগুলো নিয়ে আসছে অনেক কষ্ট করে, কোয়েন্টার থেকে নিয়ে আসছি, কিন্তু সুচিকিৎসার কারণে আজকে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে না, আবার ফিরে যেতে হচ্ছে বুক করা ব্যথা নিয়ে, কারণ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ব্যস্ত। কিন্তু রুগী যে মুমূর্ষু অবস্থা পড়ে আছে তারা এদের খেয়াল নাই, কারণ তারা দাবি দেওয়া আদায় করবে আগে। কিন্তু এটা তো বেমানান, কারণ কিছু রুগী আছে যাদের চিকিৎসা প্রয়োজন, মাস্ট বি প্রয়োজন, কিন্তু তাদের যদি চিকিৎসা না হয় তাদের অবস্থা আরও বেগতিক হতে পারে। কিন্তু এই চিকিৎসা যদি না পায় তারা, তাহলে বাসায় গিয়ে তো আরও নাজেহাল অবস্থা হবে। এই চিকিৎসাটা যাতে পায়, যদি দাবি দেওয়াটা ডাক্তাররা আদায় করতে পারে, নার্সরা আদায় করতে পারে, তাহলে মেবি তারা চিকিৎসাটা দেবে। আর আমি দোয়া করি এই চিকিৎসাটা যেন তারা পায়, আর ডাক্তারদের না যে কোনো মুহূর্তেই তাদের অধিকারটা আদায় করতে পারে, নতুবা কোনো একটা বিকল্প ব্যবস্থা নিয়ে সাধারণ জনগণ যাতে চিকিৎসাটা পায়, আমি এই কামনা করি। 15 কিছু সমস্যা হাইকু পরীক্ষা করছি, আজকে ডাক্তার দেখাইতাম এখন কি হচ্ছে? মন পাইয়ার না তো যেতাম গিয়ে এখন 300 টাকা ভাড়া দিয়ে আইসি, খাইলে বাড়াইব 300 টাকা ভাড়া দিয়ে। কালকে ভর্তি লাগিয়ে আসলাম, তো আজকে সকালে বড় স্যার আইসলা, আইলে রোগী দেখাত লাগছে অবস্থা, ছাত্র হলাইয়া তারা বড় স্যারের লইয়া বাড়িয়ে গেছে গিয়া। মানে আমরা কোন অবস্থায় যেতাম, কিতা করতাম না করতাম বুঝলাম না, আসলে কোনো চিকিৎসা পাইলাম না। আপাতত নিচে পরীক্ষার লাগিয়ে আইসি, আবার তো উপরে যাইবো, কিন্তু কোন সময় ইয়ে পাইমো, মানে আমরা চিকিৎসা পাইমো না পাইমো কোনো নিশ্চয়তা নাই আসলে। ভর্তি তো এখন অপেক্ষার মাঝে পড়ে যাচ্ছে, কোন সময় সমাধান না ওর, তারা কিছু দেখেন না, কিছু দেন না, কোনো ওষুধপত্র দেন না, কোনো খোঁজ খবর নেন না খানেগার থেকে। যে মেডিকেল আইছি চোখের ডাক্তার দেখাবো, এখন আইয়া দেখি মানে ওনারা আন্দোলন করতেছেন, এই জন্য এখন আমার মতো তো আর অনেক রুগী আজকে আইছেন, এখন আইয়া তারা ডাক্তার পাইরা না, বিভিন্ন হয়রানি ভুক্তভোগী, হয়রানির শিকার হইরা। যে রায়টা দেয়া হবে, রায় যদি ডাক্তারদের বিরুদ্ধে আসে, বিপক্ষে আসলে আমাদের শাটডাউনটা কন্টিনিউ করবে। আর এই শাটডাউনটা যদি কন্টিনিউ করে, এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জেনারেল মাস, কারণ ডাক্তারি হইলো একটা নোবেল প্রফেশন। কোনো ডাক্তারই এটা চাবে না যে রোগীরা সাফার করুক, প্রত্যেক ডাক্তারই এটা চায় যে রোগীরা যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পায়। কিন্তু এই লড়াইটা হইলো এখন আমাদের আইডেন্টিটি নিয়ে, ডাক্তারদের অস্তিত্ব নিয়ে। কালকে যদি রায়টা আমাদের বিপক্ষে আসে, এই আন্দোলনটা অনির্দিষ্ট কালের জন্য চলবে, যতদিন পর্যন্ত রায়টা আমাদের পক্ষে না আসে। করে আমরা ইমার্জেন্সি চালু রাখা হয়েছে, ক্যাজুয়ালিটি চালু রাখা হয়েছে, আমাদের আইসিইউ সিসিইউ এগুলো চালু আছে, কারণ এগুলোতে ইমার্জেন্সি সেবার প্রয়োজন হয়। সেজন্য আমাদের শুধু যে আউটডোর অ্যাডমিশনটা বন্ধ রাখা হয়েছে। কিন্তু আপনারা যেটা বলছেন একেবারে বন্ধ কিনা সেটা না, ক্যাজুয়ালিটি ওপেন আছে, আইসিইউ ওপেন আছে, ইমার্জেন্সি এগুলো খোলা আছে। রোগীদের ইমার্জেন্সি যে সেবাগুলো প্রয়োজন সেগুলো আমরা খোলা রাখছি। আউটডোরে কোনো সেবা পাচ্ছে না, আউটডোরের সেবাটা পাচ্ছে না। আউটডোর সেবাটা আমরা মানে বাধ্য হয়ে বন্ধ রেখেছি। আমরা এমন না যে আমাদের নিজেদের ব্যক্তিগত কোনো কারণে, আমরা নিজেদের অর্থ বৃদ্ধির কারণে বা অন্যান্য আন্দোলনগুলোতে যেটা দেখা যায় যে নিজেদের কারণে বন্ধ রাখা হচ্ছে, সেরকম না। আমরা আসলে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে একান্ত না পারতে আজকে আমরা এই আন্দোলনে আসছি।